কি রে, আমার দিকে এমন ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? জানি না, কিন্তু তোকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সারাদিন শুধু তোকেই দেখি। ইস, আর লজ্জা দিস না। তোরা আর আমার সম্পর্ক আজ কত বছর হতে চললো বলতো? আমি জানি তোর মনে নেই। এটা কি আমি কখনো ভুলতে পারি বল? আমাদের সম্পর্ক আজ 2 বছর পূর্ণ হলো। জানিস পাগলি, তোকে আমি যেদিন প্রথম দেখি, তোর এই মায়াভরা চাঁদ মুখটা দেখেই আমার মনে হয়েছিল এই পাগলিটাকে আমার ভীষণ ভালোবাসতে হবে। ওর চোখের নিচে কখনো জল আসতে দিব না। তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো? আমার ভীষণ ভয় করে জানিস। না রে পাগলি, এই যে দেখ, আজ আমি তোকে কথা দিয়ে গেলাম, আমি এখানে আবারও ফিরে আসব, আর আমি তোর কাছেই আসব, কথা দিলাম। হয়েছে, আর বলিস না তো। আমার যে এসব শুনলে ভীষণ লজ্জা করে। কিন্তু একটা খারাপ খবর আছে, সেটা শুনলে তোর মন খুব খারাপ হয়ে যেতে পারে। কিভাবে যে বলি আসলে বুঝতে পারতেছি না। কি খবর বল শুনি। আমাকে এই সপ্তাহের মধ্যে আমেরিকা চলে যেতে হবে 5 বছরের জন্য। ওখানে আমার এক কাকা আছে, ওনার অফিসের দায়িত্ব নিতে হবে। উনি যে আমাকে বড্ড বিশ্বাস করেন। কি বললি? 5 বছরের জন্য? এতগুলো দিন আমি তোকে না দেখে কি করে থাকবো? আমার যে একটুও ভালো লাগবে না। আরে পাগলি, আমি 5 বছর পর আবার এই গ্রামে ফিরে আসব। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে তুই আমেরিকা যাওয়ার পর আমাকে ভুলে যাবি। মনটা কেমন জানি কু ডাকছে। তোর এই মায়াভরা মুখটা কি আমি কখনো ভুলতে পারি? তুই একদম চিন্তা করিস না, দেখবি 5 বছর পর তোর এই পাগল আবার তোর কাছে ফিরে এসেছে। 2 দিন পরই আকাশ আমেরিকা চলে যায়, আর দিশা সারা দিন রাত শুধুই আকাশের কথা ভাবতো। সে সব সময় বলতো, আমার আকাশ একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। দিশা আকাশের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। দিশা রে, আর কতদিন ওই ছেলের অপেক্ষায় বসে থাকবি বল তো মা? তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, এবার তো তোকে বিয়ে দিতে হবে। না মা, আমি এখন বিয়ে করব না। আকাশ ঠিক আমাকে বিয়ে করার জন্য গ্রামে আসবে, তুমি দেখো। আর 3 বছর পর ও আমার কাছে ঠিক আসবে। তোর এই অপেক্ষা যেন বৃথা না যায়, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, আমার মেয়ের জীবনে তুমি একটু সুখ লিখে দিও ভগবান। আর ওইদিকে আকাশ আমেরিকায় গিয়ে বিয়ে করে সুন্দর সংসার করছিল। তার দিশার কথা মনেই ছিল না। চলো আজ 5 স্টার হোটেলে ডিনার করতে চাই। তোমার জন্য সব করতে পারি ডার্লিং। এভাবেই 5 বছর কেটে গেল। হঠাৎ একদিন আকাশের কাছে খবর গেল তার বাবা মা দুজনেই খুব অসুস্থ। ভেবেছিলাম গ্রামে আর যাব না, কিন্তু বাবা মায়ের শরীরটা খারাপ, এখন তো যেতেই হবে। কাল সকালে ফ্ল্যাটে চলে যাব। সাবধানে থেকো, আমি 5-6 দিনের মধ্যেই চলে আসব। ওকে ওকে ডার্লিং, পৌঁছে আমার একটা কল দিও। এসো। তখন আকাশ গ্রামে আসার জন্য রওনা দেয়। আজ কতদিন পর সুন্দরপুর গ্রামে যাচ্ছি। আচ্ছা, ওই মেয়েটা কি এখনো আমার জন্য অপেক্ষা করে বসে আছে, নাকি আমার মতোই বিয়ে করে সংসার করছি? আজ কেন জানি দিশার কথা খুব মনে পড়ছে। গ্রামের বড় গাছের নিচে কত দেখা করেছি, নদীর পাড়ে বসে দুজনে মিলে কত আড্ডা দিয়েছি। কত স্মৃতি রয়েছে আমাদের এই গ্রামে, স্মৃতিগুলো এখনো আমার চোখে ভাসে। আকাশ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর, সুন্দরপুরের বাস কয়টা আসবে বলতে পারেন? এই তো 5 মিনিটের মধ্যেই চলে আসবে। যাই হোক, বাসটা তাও পেলাম, না হলে খুব অসুবিধায় পড়ে যেতাম। পরের দিন সকালে গ্রামে এসে আবারও পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। দিশার কথা আজ খুব মনে পড়ছে। ওকে আমি কথা দিয়েছিলাম ফিরে আসব, কিন্তু এখন সে কোথায়? না,
তার সাথে একবার দেখা করি, তাহলে হয়তো ভালো লাগবে। তখন আকাশ দিশাদের বাড়িতে যায় ও সেখানে দিশার মাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে, মাসিমা, আমি আকাশ, উদয়চন্দ্র আমার বাবা হন। ও তুমি, তা এতদিন পর আমার বাড়িতে কেন এসেছো? মাসিমা, দিশা কোথায়? এতগুলো বছর পর আমার মেয়ের কথা তোমার মনে পড়লো? আমার মেয়েটা এতগুলো বছর তোমার জন্য অপেক্ষা করেছে। 1 মাস আগে তোমার এক বন্ধু দিশাকে বলেছে তুমি নাকি আমেরিকাতে বিয়ে করেছো। এই কথা যে দিশা মা সহ্য করতে পারেনি, সাথে সাথে নদীতে ঝাঁপ দিল। আমার মেয়েটা মরে গেল তোমার অপেক্ষা করতে করতে। আপনি কি বললেন? দিশা আর নেই? আকাশ তখন দিশার মৃত্যুর কথা শুনে খুব কষ্ট পায়, কিন্তু তখন কষ্ট পেয়ে কী লাভ? কাছের মানুষকে সময় থাকতে মূল্য দিতে হয়, একবার হারিয়ে গেলে আর কেঁদেও পাওয়া যায় না।